মনের খিদেটাকে একটু একটু করে বাড়িয়ে দিচ্ছে। তুমি জনগণের রক্ত খাও, আর আমি 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 খাবো মাংস। রঞ্জনের রকেট কোথায়? আমি কেমন করে জানবো? তুমি সব জানো বড়দা, সত্যি করে বলো তো, কোথায় লুকিয়ে রেখেছো ওই রঞ্জনের রকেটকে? আরে বাবা, লুকিয়ে থাকবে কেন? ওরা কি খুন করেছে নাকি মার্ডার করেছে? খুন করেছে না মার্ডার করেছে তা তো আমি জানি না বড়দা। আমার মনে হয় ওরা কি করেছে আর কি না করেছে সবার চেয়ে আমার চেয়ে তুমি ভালো করে জানো। কি মুশকিল, আমি ইলেকশন নিয়ে এই সময় দিন রাত ব্যস্ত, তাই কে কোথায় কি করে বেড়াচ্ছে আমি কেমন করে জানবো? তাহলে তুমি বলবে না? আচ্ছা আচ্ছা, কি হয়েছে ব্যাপারটা খুলে বলবি তো? হ্যাঁ রে, ওরা কি আবার কোনো মেয়ে ছেলে নিয়ে টানাটানি করেছে নাকি? কোনো মেয়ে ছেলে নেই টানাটানি করেছে কিনা তা তো আমি জানি না বড়দা, তবে গতকাল ওই স্বাধীন চৌধুরী ভাইজি স্কুল থেকে বাড়ি ফেরেনি। আমার মনে হয় রঞ্জনের রকেট ওকে কিডন্যাপ করেছে। রঞ্জন? আমার ভাই হয়ে রঞ্জন কিনা? আরে ভাই, লজ্জায় তো আমার মরে যেতে ইচ্ছে করছে রে। লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে বড়দা, কারণ কারণ আখি যে আমার ছাত্রী, আর তার সে বড় পরিচয় সে যে আমার বোন। আরে রঞ্জন, তোর বোন সে তো আমার বোন নাকি? তোর বোন সে তো আমার বোন। কিন্তু পুলিশ পুলিশ এখনো কি করছে? লম্পট দুটোকে অ্যারেস্ট করতে পারছে না কেন? আইন ব্যবস্থা কি একেবারে পঙ্গু হয়ে গেছে? আইন ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে কিনা তা তো আমি জানি না বড়দা, তবে কাল সারা রাত সারা শহর ওই ডিএসপি বিপ্লব চৌধুরী তন্ড তন্ড করে খুঁজে বেরিয়েছে আখি, রঞ্জন আর রকেটকে, কিন্তু কোথাও পাইনি রঞ্জন, রকেট আর আখিকে। কিন্তু রাস্কেল দুটো গেল কোথায়? ওদের আমি নিজের হাতে তুমি যেমন করে পারো যেভাবে পারো ওদেরকে উদ্ধার করে বড়দা, কারণ আখি আমাদের ছাত্রী, আর ছাত্রী যদি লাঞ্ছিত হয় তাহলে আমাদের দেশের সমস্ত জনগণ বিক্ষুব্ধ হয়ে পেটে পড়বে। আর তখন তখন ঘৃণার থুৎকার, অঞ্জন, ঘৃণার থুৎকার, ঘৃণার থুৎকার। সব আমি ঝেড়ে ফেলে দেব। তারপর 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 ওই বিক্ষুব্ধ জনগণের সামনে গিয়ে বলবো বন্ধুগণ বন্ধুগণ বন্ধুগণ, আমি জানি কারা দেশের বুকে এইসব কিছু করে বেড়াচ্ছে, আর ওই সমস্ত সমাজ বিরোধীদের মদত দিচ্ছে এ দেশেরই কিছু রাজনৈতিক নেতা। এতে আপনারা বিচলিত হবেন না। আমায় 3টে মাস সময় দিন, আমি ভোটে জিতে মন্ত্রী হয়ে এর উপযুক্ত ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। হ্যাঁ, নিশ্চয়ই করব। আরে আরে আরে, এসব আবার কি? ওর দাদা ডিএসপি বিপ্লব চৌধুরী কাল সারা রাত সারা শহর আতঙ্কের ঝড় তুলে দিয়েছে বর্দা। শুধু তাই নয় স্যার, আপনার ইউনিয়নের কিছু ছেলেদের তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়েছে। পেটাবেই তো, বলি পেটাবেই তো। তোমরা তার বোনকে তুলে আনবে আর সে তোমাদের ছেড়ে দেবে? আহা, এইটুকু মেয়েটাকে তোরা দেখি মা, দেখি দেখি দেখি। হ্যাঁ রে, তোদের দেখছি দয়া মায়া বলে কিচ্ছু নেই, এভাবে বাঁধতে হয়। বাড়ি যাবো আমি, হ্যাঁ মা, আমি বাড়ি যাবো। হ্যাঁ মা, হ্যাঁ যাবে যাবে মা, যাবে নিশ্চয়ই, তুমি বাড়ি যাবে। কিন্তু তোমার নাম কি মা? আখি চৌধুরী। ও, তা তুমি কোন ক্লাসে পড়ো মা? আমি ক্লাস 9-এ। দেখেছেন মিস্টার দত্ত, একটা ক্লাস 9-এর নাবালিকা মেয়েকে ওরা ছি 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 ছি। রকেট, তুমি ওর বাড়িতে একটা খবর পাঠিও তো। ঠিক আছে স্যার। রঞ্জন, যা করছি তা করতে দে। দেখছিস না কাল সারা রাত না খেয়ে না ঘুমিয়ে মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। আর শোন, ওর দাদা ডিএসপি বিপ্লব বাবুকে একটা খবর পাঠিয়ে দিস, কারণ বেচারা সারা রাত বোনের জন্য অনেক কষ্ট করেছে। আপনি যে কখন কি করেন স্যার আমরা ঠিক বুঝি না। বুঝবার চেষ্টাও করবেন না মিস্টার দত্ত। আরে তোরা দাঁড়িয়ে রইলি যে, যা তোরা। আর শোন 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 শোন, স্বাধীন বাবুকে সংবাদটা একটু একটু গুছিয়ে বলবি।
আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের আখিকে পাওয়া গেছে, তবে ধর্ষিত অবস্থায়। এমন মিথ্যে কথা আমার জেঠুমনিকে জানাবেন না। দয়া করে এমন মিথ্যে কথা আমার জেঠুমনিকে জানাবেন না। উনি ভীষণ ভেঙে পড়বেন, দয়া করে জানাবেন না। মিথ্যে কথা তো আমি বলি না মা। আরে যা তোরা যা, আপনি দাঁড়ান মিস্টার দত্ত, কারণ সমস্ত রিপোর্টটা তো আপনাকেই সাজাতে হবে। আমাকে? ইয়েস, আপনাকে, কারণ আপনি এই ধর্ষিতা লাঞ্ছিতা আখিকে উদ্ধার করে আমার বাংলোতে পৌঁছে দিয়েছেন। কেসটা কোথায় কিভাবে ঘটেছে আমার ডিরেকশন অনুযায়ী ফলো করে যান। ওকে স্যার। আচ্ছা, সম্পূর্ণ দৃশ্যটা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থেকে দেখবে না। আচ্ছা তুমি একটু এদিকে এসো তো মা, এদিকে এসো, এদিকে এসো। আরে না 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 না, তোমার কোনো ভয় নেই মা, তোমার কোনো ভয় নেই। আমরা ওই স্যারের সামনে একটা ওই ধর্ষণের সিন অভিনয় করে দেখাবো। মিস্টার দত্ত, হ্যাঁ ইয়েস স্যার। মনে করুন এটা একটা পরিত্যক্ত বাংলো। ওকে স্যার, ওকে স্যার। আর ধরুন আমি একজন সমাজ বিরোধী। ওকে স্যার, ওকে। এই মেয়েটাকে বাংলোর মধ্যে একা পেয়ে রেপ করার চেষ্টা করছি। আর ধরুন মেয়েটা চিৎকার করছে। আচ্ছা তুমি একটু ওই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো তো মা। হচ্ছে না, হচ্ছে না, জোরে জোরে করো, আরো জোরে, আরো জোরে। ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর এ গুড গার্ল, গুড গার্ল। মিস্টার দত্ত, দূর থেকে মেয়েটার চিৎকার শুনে আপনি ছুটে আসছেন, আর সেই অবসরে এই সমাজ বিরোধীটা মিস্টার দত্ত, ইয়েস স্যার, ইয়েস স্যার। অভিনয়টা যে এতখানি ন্যাচারালি হবে আমি ঠিক বুঝে উঠতে পারিনি স্যার। না মানে সিনটা টোটালি ফলো করেছেন তো? নো স্যার, ওই মানে ফিনিশিংটা ঠিকঠাক ফলো করতে পারিনি। বেশ করেছেন, ইউ আর রাইট। আরে আপনি তো এখানকার অফিসার ইনচার্জ, আপনি ফিনিশিংটা দেখলে তো অপরাধীকে আপনি অ্যারেস্ট করে ফেলতেন। ইয়েস স্যার, কিন্তু অপরাধীটাকে? সেটা সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। যা বলার ওই মেয়েটাই বলবে, কারণ আপনি পৌঁছানোর আগেই অপরাধীরা তার গোপন কাজকর্মগুলো সেরে পালিয়ে গেছেন। আর ইউ আন্ডারস্ট্যান্ড? আর আপনি এসে দেখলেন মেয়েটা আলু তালু অবস্থায় মাটিতে পড়ে কাঁদছে, আর আপনি গিয়ে জিজ্ঞেস করছেন, তোমার নাম কি বোন? বলো বোন, তোমার বাড়ি কোথায়? বলো মা বলো, তোমার কোনো ভয় নেই, তুমি বলে যাও, তুমি বলে যাও। এ কি স্যার, মেয়েটা যে কথা বলতে পারছে না। শোক, দুঃখ, আঘাত মেয়েটার বাক শক্তিটাকে কেড়ে নিয়ে একেবারে বোবা করে দিয়ে আমাদের অভিনয়টাকে আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। শুনুন ইন্সপেক্টর, ও বোবা হয়ে যাওয়ায় ওর নাম ঠিকানা জানতে না পেরে আপনি ওকে ওই পরিত্যক্ত বাংলো থেকে আমার বাংলোতে পৌঁছে দিয়েছেন। আর ইউ আন্ডারস্ট্যান্ড? 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 শোন, তোর উপর যা কিছু ঘটেছে তার জন্য দায়ী একমাত্র তোর শিক্ষক অঞ্জন। আরে না 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 না, ওই আইন এখন বোবা দর্শক মাত্র, ওদের সমস্ত ক্ষমতাটা আমাদের পকেটে। হ্যাঁ, আমাদের পকেটে। আরে এই মেয়েটা আমার কথা মতো যদি কাজ না করেছিস, তোর জ্যাঠামণি আর তোর দাদাকে আমি তোরই চোখের সামনে গুলি করে মারবো।
আয় আয় কাছে মা, আমার এই অশান্ত হৃদয়টাকে একটু শান্ত করে দে মা। আয় আয় কাছে মা। তুই কেন কাছে আসবি না? আয় কাছে আয় বোন, আয় না রে, আয় একটিবার কাছে আয়। আখি, হ্যাঁ রে মা, তোর কি হয়েছে রে? তুই অমন করে কাঁপছিস কেন? তুই কথা বলছিস না কেন? আখি, আখি আমাকে বল, আমাকে বল তোর কি হয়েছে, কি বল, বল তুই, আমাকে বল, হ্যাঁ আমাকে বল আখি, কা তোকে তুলে এনেছে? আমি নিজের হাতে তাদের শাস্তি দেবো, তুই শুধু একটিবার বল কে সেই শয়তান? কেন কেন বলতে পারবি না? কেন বলতে পারবি না? আচ্ছা আচ্ছা মিস্টার গাঙ্গুলি, হ্যাঁ? ইন্সপেক্টর দত্ত, আচ্ছা আপনার তো সকলেই আছেন, প্লিজ প্লিজ আপনারা বলুন না কেন আমার ভাইজি কথা বলছে না? কি হয়েছে, কি হয়েছে আমার ভাইজি? চুপ করে থাকবেন না, বলুন। মিস্টার চৌধুরী, আমাদের আখি বোন হ্যাঁ? সতীত্ব হারিয়ে বোমা হয়ে গেছে। আমি আখিবনকে উদ্ধার করে এই স্যারের বাংলোতে পৌঁছে দিয়েছি। কি বললেন, কি বললেন আপনি? আপনি কি বললেন মিস্টার গাঙ্গুলি? আপনি কি বললেন? কি সতীত্ব হারিয়ে বাহ বাহ, স্বাধীন দেশের নারী শিক্ষা আজ কামনার হাতে ধর্ষিতা, স্বাধীনতার কি নিদারুণ পুরস্কার। জেঠামণি, আমার আখি ধর্ষিত হলো, উলঙ্গ সভ্যতার অ্যালবামে ফুটে উঠলো আর এক নগ্ন চিত্র। আরেকবার নতুন করে প্রমাণিত হলো এই দেশে, এই ভারতবর্ষে আইন ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে। এখানে আইন বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বলুন ইন্সপেক্টর দত্ত, তার আখির উপর টর্চারিং করেছে আর কেনই বা আপনি অ্যারেস্ট করতে পারেননি? আমি পৌঁছানোর আগে ওরা পালিয়ে গেছে স্যার। আমি একজনকে দিকে ফায়ারও করেছিলাম, কিন্তু মিস ফায়ার হওয়ায় ছেলেটাকে আমি অ্যারেস্ট করতে পারিনি। কেন পারেননি? আপনি না আইনের রক্ষক, আপনার থাকতে কেন বারে বারে এই দেশের মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হবে? অপরাধ করে কেন অপরাধীরা সাজা পাবে না? আপনি থাকতে কেন আমার এলাকায় একটা ছাত্রীর উপর বলাৎকার হলো? Why? আমি না মানে সরকার কি আপনাকে উপযুক্ত মাইনে দেয় না? দেয় স্যার। তা কি ওই থানার চেয়ারটাতে বসে বসে আড্ডা মারার জন্য? ইউ 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 আই মিন আপনার জন্য এই ঘটনাটা ঘটেছে। আপনার পোশাকটি আমি খুলে নেব ইন্সপেক্টর। স্যার আপনি Shut up! আমি যদি জনগণকে রক্ষা করব তাহলে সরকার আপনাদের মাইনে দিয়ে পুষে রেখেছেন কেন? হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগছে, এই আমাদের আইনি ব্যবস্থা। আজকাল মানুষ খুন হলে পুলিশ খুনিকে ধরতে যায় না, যায় ডেড বডিটা আনতে মর্গে। আর কোথাও কোথাও বলাৎকারের খবর শুনলে অপরাধীরা তার অপরাধ করে পালিয়ে যাওয়ার পর এই পুলিশ গাড়িটা সালা সেখানে হাজির হয়। আপনাকে আমি 3 দিন সময় দিলাম মিস্টার দত্ত, এই 3 দিনের মধ্যে আখির ইজ্জত হরণকারীকে অ্যারেস্ট করতে না পারলে আপনাকে আমি সাসপেন্ড করব। আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব স্যার। বল আখি, বল, তুই একটিবার বল কারা তোর এই সর্বনাশ করছে? তুই শুধু আমার একটিবার বল। আরে বল, বল রে বল। তুই চুপ করে থাকিস না, বল। তুই বল। এই সমাজ, এই প্রশাসন যদি কোনো শাস্তি দিতে না পারে, আমি নিজের হাতে তোর ধর্ষণকারীকে আমি শাস্তি দেব। আমি শাস্তি দেব। বলো আখি বলো, শত কষ্ট হলেও তুমি শুধু একটিবার বলো, কে কে তোমার এই অবস্থা করেছে? কার জন্য তুমি লাঞ্ছিত? কার জন্য তুমি আজ বোবা হয়ে টুকরে টুকরে কাঁদছো? বলো বলো আখি বলো। আমার কি মনে হয় জানো আখি? আমার মনে হয় আমাদের মাঝে, সকলের মাঝে মিশে আছে তোমার এই অসম্মানকারী, আছে ওই শয়তান। বিশ্বাস করুন আপনারা, বিশ্বাস আমি কিছু জানি না। জানি না। আচ্ছা বল কি বল, বল তুই শুধু একবার বল।
হ্যাঁ বল 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 একবার বল। বলো তুমি বলো, তোমার কোনো ভয় নেই। হ্যাঁ তোমার কোনো ভয় নেই, আরে আমি তো তোমার পাশে আছি, তুমি শুধু একবার বলে দাও। আর যদি কথা বলতে না পারছো অন্তত ইশারা করে দেখিয়ে দাও। এই শোন, আমার কথা মতো যদি কাজ না করেছিস তোর দাদা আর জ্যাঠামণিকে তোরই চোখের সামনে গুলি করে মারবো। নীরব থাকিস না মা, তুই একদম নীরব থাকিস না। বল বল কি সে শয়তান, বল বল দেখিয়ে দে। বলো কি বলো 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 বল লম্পট জানোয়ার, তোকে আজকে মেরে আমি খুন করে ফেলবো। লম্পট জানোয়ার। ছি 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 ছি। অঞ্জন বাবু, এটা আপনি শিক্ষককে কোন রুচির পরিচয় দিলেন? কোন সাহসে এদেশের মা বাবারা তাদের মেয়েদের আর স্কুলে পাঠাবে? আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন? বলবার মতো ভাষা আজ আমার হারিয়ে গেছে স্বাধীন বাবু। কারণ সমাজের বুকে আজ আমি শিক্ষক নই, আজ আমার একমাত্র পরিচয় আমি চরিত্রহীন, আমি লম্পট, আমি নারী অভিযান। আরে ভাই, এবার কি আমি আত্মহত্যা করব নাকি পদত্যাগ করব? ইয়েস শুনুন মিস্টার ডিএসপি চৌধুরী, ওই এমএলএ এর ভাই বলে ওকে যেন আপনি ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। বর্দা ছি 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 অঞ্জন বাবু ছি। আপনি কি না, আমি তো ভাবতেই পারছি না আপনার নিজের করা অপরাধ আমার মাথার উপর চাপিয়ে আপনি আমাকেই দোষী সাজাতে চাইছেন। কিন্তু মনে রাখবেন অঞ্জন বাবু, মনে রাখবেন পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই আসল ব্যাপারটা ফাঁস হয়ে গেল। ছাড়বেন না স্যার, ওকে একদম ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন। ফাঁসি নয় রে জানোয়ার, তোকে আজকে আমি দেখাবো ডিএসপি বিপ্লব চৌধুরী আসল রূপ। তুই যেমন আমার বোনের আসল সবকিছু কেড়ে নিয়েছিস, আমি তোর সবকিছু কেড়ে নেব। তুই যেমন আখির বাক শক্তি কেড়ে নিয়েছিস, আমি তোর সমস্ত কিছু কেড়ে নিয়ে তোকে আমি অন্ধ করে দেবো। আঘাতে আঘাতে আমার এই সারা দেহটা ক্ষত বিক্ষত করে দিল। সেই ক্ষত বিক্ষত দেহটা নিয়ে আমি বলবো আমি কোনো অন্যায় করি না, আমি কোনো পাপ করি না, আমি চন্দ্র সূর্যের মতো পবিত্র। আখি, আমি 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 তোমার শিক্ষক হয়ে তোমার কাছে হাত জোর করে একটা জিনিস জানতে চাইছি। তুমি সত্যি করে বলো তো, তোমার এই অসম্মানকারীকে চিনতে তোমার সামান্যতম ভুল হয়ে যায়নি? এখনো তুই নিজেকে লম্পট প্রমাণ করতে চাস? না না, আর আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছি না। এবার আমি সব বুঝে নিয়েছি, সব বুঝে আখি, গতকাল পার্কে তোমাকে বোন বলে যে অসম্মান আমি করেছিলাম, তার উপযুক্ত শাস্তি তুমি ঠিকই দিয়েছো আখি। তুমি একদম তুই যাবি না। জেঠামণি, কি ভেবেছ এত সহজে ও স্বাধীন চৌধুরীকে হারিয়ে দেবে? বিপ্লব চৌধুরীর উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দেবে? কিন্তু না, এত সহজে ওকে আমি কোনো মতে ছেড়ে দেব না। জেঠামণি, তাই ওর সমস্ত অপরাধের উপযুক্ত শাস্তি দিতে আমার 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 এই লাঞ্ছিত আখিকে আমি আমি ওর হাতে তুলে দিলাম। বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়,
জলে ভরে সুখেও কেঁদে ওঠে সুখেও কেঁদে ওঠে এমন হাসি আছে বেদনা মনে হয় এমন হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে সুখেও কেঁদে ওঠে সুখেও কেঁদে ওঠে সুখেও কেঁদে লাই দিব লাই বই সিলেট আমি কিছু দিব লাই আগে আমার কথা শুন লাই শুনবো তোর কথা লাই শুনবো আগে আমার বই সিলেট দে এখন লেখাপড়া করে সময় মতো আমি লেখাপড়া করবো লিখা পড়া শিখে তুই যেমন দিদিমণি হয়ে যাবি হবই তো সরকার মধ্যে লিগে লাইট স্কুল করে দিচ্ছে মাস্টার বাবু বলেছে এ লজ্জাবতী তোরা কাজ কাম সেরে সাজের বেলায় পড়াশোনা করতে চলে আসবি হে মুংরু চল না আমরা দুজনে লেখাপড়া করব তারপরে আমরা ভালো চাকরি পাবো মোদের বাবুদের মতন অনেক টাকা হবে তারপর সেই টাকা দিয়ে আমরা আমরা ঘর করব ঘর বানবো সাঙ্গা করব চুপ কর বলছি হুক টাকা দিয়ে সাঙ্গা করব ঘর বাঁধবো ওদের টাকাও হবে নাই আর মুদের ঘর বাঁধাও হবে নাই তুই লেখাপড়া করতে যাবি কি লাইছিস তো বল দূর সব লেখাপড়া টোড়া আমার আর ভালো লাগে না কি মোর লেখাপড়া বটে সব আমার জানা আছে হ্যাঁ বললা কেন শুনি ওই তো অ আ ক খ উ চ ছ তারপর ইয়ে মানে আসছি যাব। তারপর সেই পড়াটা বলবো দেখ হ্যাঁ বললা শুনছি বললা কেন এই যে বয়া করে মামা ময়া করে বাবা তুই বুদ্ধ মানে বুদ্ধ কিছু জানছিস না ময়া করে বাবা হাসবিলাই বলছি একদম হাসবিলাই কিনে লাই আসবো হাসির কথা বললে কিনে লাই আসবো বল বল আমরা গরিব মুখ্য সাঁওতাল বটে মাঠে ঘাটে মাটি না কাটলে মুদের হাড়ি চড়বে না সারাদিন খেটে খুটে সাজের বেলা টুকুসখানি হাড়িয়া মদলা খেলে মনটা কেমন আকু পাকু তাই বলছি ওসব লেখাপড়া টোড়া বাদ দে এ তুই কি পাগলের মতো বলছিস আরে লেখাপড়া শিখলে আমরা চাকর হয়ে যাবো হয়তো চাকরি পাবো বোকা ইতো বয়সে লেখাপড়া শিখে ওটা পাস দিবি হ্যাঁ তার থেকে শ্রমিক সেজে পাথর ভাঙা মাটি কাটা অনেক সুখে যে লজ্জাপতি অনেক সুখে কে বুঝাবার ক্ষমতা আমার লাই আর বুঝাতেও হবে লাই ওই দেখ লজ্জাপতি আকাশে কেমন সোনার পাড়া চাঁদ উঠেছে হচ্ছে তো আলুয়ার ঝোপে কেমন শিয়াল ডাকছে ডাকছে চুপকা হওয়া লয় রে লজ্জাপতি উডাকুদের ভালোবাসার ডাক বটে মংরু ভ্রমণ করে ওরা ভালোবাসার গান গাইছে মংরু চল না লজ্জাপতি হুইয়ালো আধারের মাঝে বসে আমরা মুদের মনের কথা কইব আমি তুহার কোলে মাথা রেখে তুহার ওই চাঁদের পাড়া মুখটার দিকে চেয়ে চেয়ে দেখব আর তুই আমার মাথায় হাত বুলাইয়া গাইবি মোদের ভালোবাসার গান লাই রে লাই আমি কি বলবো জানিস লাল পাহাড়ের দাসে যা রাঙা মাটির দাসে যা হিতান্তকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দাসে যা রাঙা মাটির দাসে যা লাল পাহাড়ের দাসে যা রাঙা মাটির দাসে যা হিতান্তকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে
বেটা বেটি সুলতান বাবা কি তোরা এখানে দাঁড়ায় আছিস লেখাপড়া শিখতে যাবি লাই লেখাপড়ার মধ্যে ভালো লাগে নাই সর্দার। ভালো লাগে নাই বললেই হলো সরকার মধ্যে লেখাপড়ার জন্য নাইট স্কুল করেছে এই দেখ বই সিলেট কিনে দিয়েছে এখন আমরা যদি বলি লেখাপড়া ভালো লাগে লাই তাহলে সরকার এত টাকা নষ্ট হয়ে যাবে লাই হোক লেখাপড়া শিখলে মুখে চারটে হাত গোজায় যাবে নাকি? এই তো চুপ কর, চুপ কর। এ সুলতান বাবা তুই ওর কথা রাগ করিস না, ও লিসা হয়ে গেছে। আমার কোনো লেসা টেসা হয় নাই। ইতো বয়সে লেখাপড়া শিখে লাভটা কি দিবে শুনি? ও সরকারে যদি লেখাপড়া শিখানোর এতই শখ তাহলে হুই ছোট ছোট বাচ্চাগুলোকে শিখায় মানুষ করুন না। চুপ যে না। এই বুড়া পাখি কি পুলিশ শিখতে পারবে? চুপ যে না। হ্যাঁ দেখে মঙ্গলু শিক্ষার কোনো বয়স নাই তাই তো আমি সবাইকে বলছি ভাই সব সরকার মধ্যে লেখাপড়া শিকার লেগে এত সুযোগ করে দিয়েছে আর তোরা কেউ মূর্খ থাকিস লাই আমরা এই দেশেরই মানুষ বটে যে দেশে বিদ্যাসাগর ওই রবি ঠাকুরের পাড়া মহাপুরুষ জন্ম নিয়েছে সেই দেশে বাস করে আরে আমরা যদি মূর্খ থাকি তাহলে এই দেশে বড় যেটা অপমান হবে কেন ভাই তুই সব? ঠিক বলছিস, দেশের সুলতান বড় বাবা। একটা অপমান হবে তুই ঠিক বলছিস সুলতান বাবা, তুই ঠিক বলছিস। এ মুংরু চল না আমরা রোজ লেখাপড়া শিখতে যাবো না কি বল মুংরু? সব লোক লেখাপড়া শিখে ভদ্র আদমি বানিয়ে গেলে গুলিগিরি করবে কোন? তুই কে বটে अरे अभी तो सेठ संताप प्रसाद आची ईश्वर में हमारा बहुत करवार है। तुम लोग झूठ मूठ लिखा पढ़ा ना सीखे हमारे गोडाउन से आ जाओ हम ही तुम लोग को नगरी देवे। नगरी? हाँ नगरी। उस साला जरा लेखा पढ़ा जरा आदमी को नगरी देने उस साला झूठ मूठ मीटिंग करबे मिছিল করবে उल्टा सीधा दाबी हाकिए हमारे करवार एकदम स्ट्राइक कर दिए। इसीलिए हम चाहे तुम जैसा मूर्ख आदमी आचो। হ্যাঁ বাবু আরে আমরা মুখ্য না হলে তোরা আমাদের কম টাকায় কিনবি কেমনে বাবু ঠিক কোথায় বলেছে সর্দার? ওই সব লেখাপড়া জানা বাবুদের মনে অনেক প্যাচ। উহারা কোথায় কোথায় বলে জিন্দাবাদ। উহারা মানুষে মানুষে লড়াই লাগে পিছন থেকে তামাশা দেখে আর রক্ত ঝরাই মুদের মতো মুখ্য মানুষ। এ তুই কি তাহলে চাকরি করতে যাবে? হ্যাঁ যাবই তো। बहुत अच्छा अब तुम एक कागज पर टिप दे दो। কেন কেন টিপ দিব কেন? अरे कुछ नहीं आज से तुम्हारा देखभाल मतलब सब असुविधा हम ही देखबे यही बात उसमें लिखा আছে। দেখ তো লজ্জাপতি इस कागज में কি লেখা আছে वो लोग तो समझ नहीं पारबे ना যে একটু বন্ধকি পত্র আছে। এ বাবু তুই মোদের কিনতে আসছিস লাই? লজ্জাপতি হরে মংরু এই কাগজটা টিপ দিলে তুই বাবু দিনে লেগে কিল্লা হয়ে যেতি। তুই কম টাকা কিনে নিয়ে এই বাবু তোকে গোলাম বানাই রাখা। अरे नहीं नहीं उस तोरा सब मूर्ख आदमी आছিস इसको लेखा पढ़बे कैसे? লজ্জাবতী নাইট স্কুলে পড়ে অনেক লেখা পড়তে শিখেছে বাবু তাই তোর শয়তানি চাল আইসে ভেঙে দেওয়া বটে। হ্যাঁ नाइट स्कूल কিন্তু হুঁশিয়ার বাবু গরিব মুখ্য মানুষগুলোর দিকে হাত বাড়াতে আসবি লাই তাহলে তোর হাত দুটো আমি কেটে নিব। तुम्हारा बात हमारा ज्यादा मालूम पड़े और तुम लोगों भी बहुत अच्छा करके যা যা समझे देवे समझे ये संता देवे। प्रसाद कैसा ठीक है कैसा चीज আছে হা হা হা। তুই লেখাপড়া শিখতে যাবি লাই শিখবো সর্দার এবার আমি লেখাপড়া শিখবো আর সব মানুষকে ডেকে ডেকে বলবো ওরে ভাই সব তোহারা লেখাপড়া শিখে মানুষের পারা মানুষ হো ওই সব বাবুর মুখোশ পরে ঘুঘুদের শয়তানি জাল তোহারা ছিঁড়ে ফেল। চল ভাই সব আমরা সবাই লেখাপড়া শিখতে যাই লেখাপড়া লাই শিখলে ওই বাবুদের শয়তানি চাল আমরা ভাঙবো কিভাবে এ মংরু লে জীবনে বড় পরিচয় অবকলা শিখলাম
শিক্ষার আলোতে জ্ঞানের প্রদীপে সাক্ষর হব সবাই। জীবনে মর্ম পরিচয় ভাবলাম শিখলাম, শিক্ষার আলোতে জ্ঞানের প্রদীপে সাক্ষর হব সবাই, সাক্ষর হব সবাই, সাক্ষর হব সবাই। এই জীবনের যে খেলাটা করো হিসাব মতো তবু হয় না। এই জীবনের যে খেলাটা করো হিসাব মতো তবু হয় না, করো হিসাব মতো তবু হয় না। মন ভুলে যায় যাবে ছিলে, মন ভুলে যায় যাবে ছিলে। কারো সুখ সয়, কারো সয় না, কারো সয় না। এই জীবনের যে খেলাটা কারো হিসাব মতো তবু হয় না, কারো হিসাব মতো তবু হয় না। কত না ফুল ছোটে বাগানে, কত ঝরে যায় বিনা কারণে। কত না ফুল ছোটে বাগানে, কত ঝরে যায় বিনা কারণে। যাই নদীর বুকে ওই কত তরি, যাই নদীর বুকে ওই কত তরি। কেউ ফুল পায়, কেউ পায় না, কেউ পায় না। এই জীবনের যে খেলাটা কারো হিসাব মতো তবু হয় না, কারো হিসাব মতো। তুমি কাঁদছো কেন? আমি কই কাঁদিনি তো। তবে তোমার চোখে জল কেন? আমার চোখে একটা পোকা পড়েছিল তো তাই। সব সময় তোমার চোখে পোকা পড়ে বুঝি? অবি, আমি বুঝতে পেরেছি, অঞ্জন কাকু আর আমাদের বাড়ি আসে না বলে তুমি সব সময় কাঁদো। অবি, অঞ্জন কাকু আর আমাদের বাড়ি আসে না কেন পিসিমণি? অবি তুমি স্কুলে যাবে না বাবা? তুমি বুঝি তার সঙ্গে ঝগড়া করেছো? অঞ্জন কাকু যে আর কখনো এই বাড়িতে আসবে না রবি। কেন আসবে না পিসিমণি? আমি জানি না অবি, আমি কিচ্ছু জানি না। তুমি কেন না পিসিমণি? আজ স্কুল থেকে ফিরে এসে বাপিকে নিয়ে অঞ্জন কাকুদের বাড়ি অবি, গিয়ে তাকে বলবো, অঞ্জন কাকু তোমার জন্য আমার পিসিমণি সারা দিন রাত কাঁদছে, শুধু একবার আমাদের বাড়ি চলো অঞ্জন কাকু, শুধু একবার আমাদের বাড়ি চলো। অবি না রে অবি না, অঞ্জন কাকু তো আর কখনো এই বাড়িতে আসবে না। কারণ সে এই বাড়িতে আসার দরজাটা সে নিজে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি আমার হৃদয়, এই শূন্য হৃদয়ের দরজাটা আমি কেমন করে বন্ধ করব? আমি যে কিচ্ছু ভাবতে পারছি না, আমি যে কিচ্ছু ভাবতে পারছি না। না না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমার এই শূন্য হৃদয়ের মাঝে ওই লম্পট, ওই চরিত্রহীন কোনো স্থান নেই, কোনো স্থান নেই। মিথ্যে কলঙ্ক দিয়ে ওরা আমি ঢেকে রাখলেও আবার আমি তোমার কাছে এসেছি চন্দ্রা। কেন এসেছো তুমি এখানে? আমার এই অশান্ত হৃদয়ে একটু শান্তির প্রলেপ নিতে। কেন আখের বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ে তোমার ওই হৃদয়টা বুঝি শান্তি মিটছে না? চন্দ্রা
চন্দ্রা আবার নতুন করে ছুটে এসেছো না? আবার নতুন করে ছুটে এসেছো আমার নারীত্বকে নিয়ে ছিনিমিনি খেলতে? তুমি আবার এসেছো না? কি বলে চন্দ্রা? আমি তোমার নারীর তুলে ছিনিমিনি খেলতে এসেছি? না না চন্দ্র, না। তুমি বিশ্বাস কর চন্দ্রা, আমি চরিত্রহীন নই, আমি লম্পট নই। তোমার এই অঞ্জন চন্দ্র সূর্যের মতো পবিত্র। তোমার অঞ্জন, হ্যাঁ তোমার অঞ্জনের শব্দটা আজ তোমার মুখে মানায় না। কারণ কি জানো? কারণ হলো তুমি আজ যে আখের স্বামী। মানে না। ওই কলঙ্কিত সম্পর্কটা আমি কিছুতেই মানতে পারি না। সে আখিকে আমি বোন বলে ডেকে এসেছি, জোর করে ভুল বুঝে ওরা আমাদের বিয়ে দিলেও আজও তো আমি আখিকে মনে প্রেম বোন বলে ভাবি। কিন্তু এই সমাজের বুকে, এই সমাজের সবাই যে জানে তোমরা স্বামী স্ত্রী। আজ ওই কলঙ্কিত সম্পর্কটাকে আমি টুকরো টুকরো করে ভেঙে দেবো। কে বা কারা আখির সর্বনাশ করেছে তা তুমি জানি না চন্দ্রা। আর আখি বা কেন সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিয়েছে তাও আমি বলতে পারছি না। তবে তোমাকে আমি কথা দিচ্ছি চন্দ্রা, কথা দিচ্ছি, আমি যেমন করে হোক না কেন, যেভাবে হোক না কেন, নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব, নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব। মিথ্যা প্রমাণ দিয়ে নিজের সাধু সাজার কোনো লাভ নেই, কোনো প্রয়োজন নেই। কারণ ভদ্রলোকের বাড়িতে একটা লম্পট, একটা চরিত্রহীন তার কোনো স্থান পেতে পারে না। আমি লম্পট, আমি চরিত্রহীন, আমি একটা নারী লোভী জানোয়ার। শেষ পর্যন্ত তুমি আমায় ভুল বুঝলে চন্দ্রা, সবার মতো ভুল বুঝে তুমি আমায় কুকুরের মতো ঘৃণা করে দূর দূর করে তাড়িয়ে দিলে। অঞ্জনদা, অভাগ অঞ্জনের মনে কতই না অশান্তির ঝড় বয়ে গেছে, অপমানের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে তার এই কোমল হৃদয়। তাই তো একটুখানি শান্তির আশায় সে তোমার কাছে ছুটে এসেছিল চন্দ্রা। অথচ তুমিও সবার মতো ভুল বুঝে আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ে ছুঁড়ে মারলে মুঠো মুঠো ঘৃণা, মুঠো মুঠো। চলে যাও অঞ্জনদা। চলেই যাচ্ছি চন্দ্রা, আমি চলেই যাচ্ছি। তোমার দেওয়া মুঠো মুঠো ঘৃণাকে সঙ্গী করে তোমার কাছ থেকে চিরদিনের মতো দূরে, বহু দূরে চলে যাচ্ছি। আর কোনোদিন কোনো মুহূর্তে আমি তোমার কাছে আসবো না। ভালোবাসার দাবি নিয়ে তোমাকে আমি চন্দ্রা বলে ডাকবো না। তবে যাওয়ার আগে তোমাকে আমি একটা কথাই বলে যাচ্ছি চন্দ্রা, যতই তুমি আমার হৃদয়ে ঘৃণার ক্ষত সৃষ্টি করো না কেন, তবে সেই ক্ষত বিক্ষত হৃদয়টা আমি দু হাতে চেপে ধরে বলবো, আজ তোমায় আমি ভালোবাসি চন্দ্রা, আজ তোমায় আমি ভালোবাসি। তোমার ওই স্মৃতি বেঁচে থাকা বড়টা কত যে বোঝাবো আমি, লাগে কত তোমার ওই স্মৃতি বেঁচে থাকা কাকে বলবো লাগে কত ভেঙে গেল হলাম যাব, ভেঙে গেল হলাম যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম তার প্রতিদানে, সূর্য দিয়েছিল কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে,
কি ভুল করলাম দাদা? না না, তুই কেন ভুল করবি? এই সমাজের সবাই তোর দিকে অপমান ঘৃণা ছুড়ে মেরেছে, দাদা তুই কেন মারবি না রে বোন? দাদা এত কাছ থেকে দেখেও ওই অঞ্চলকে তুই চিনতে পারলি না? নিজের অজান্তে তুই উপলব্ধি করতে পারলি না? কেন দাদা, কেন কেন আমি উপলব্ধি করবো? কেন আমি চিনবো? কেন তুমি আমাকে বলো কেন? ও যে আজ আখির স্বামী, ও যে আজকে আমার কাছ থেকে অনেক অনেক দূরে হয়ে গেছে, অনেক পর হয়ে গেছে দাদা। তাহলে কেন? পর তো তাকে তুই করে দিয়েছিস। আমি করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ তুই। ওরে বোন, অঞ্চল হলো এই পচা সমাজের পাকে ফোটা এক পদ্মের ফুল। যতই সমাজ তার দিকে নোংরা পাক ছুঁড়ে মারুক না কেন, ওর গায়ে কিন্তু এক ফোঁটা নোংরা পাকও লাগবে না রে দাদা। আমি জানি বোন, অঞ্জন সম্পূর্ণ নির্দোষ, নিষ্কলঙ্ক। একজন আদর্শবান শিক্ষক কোনোদিন তার বোনের মতো ছাত্রীর উপর অত্যাচার করতে পারে না রে বোন, পারে না। এটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক চক্রান্ত। রাজনীতি চক্রান্ত? হ্যাঁ রে বোন, আর সেই জন্যই তো সেই চক্রান্তের আমি উপযুক্ত বিচার করতে আমি আমার লেখনীকে তুলে ধরবো। আমি সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করব আখির ইজ্জত হরণকারীর আসল কে। ওই ওসি কুণাল দত্তের মিসফায়ার হলো কেন? বোবা আখির নাম ঠিকানা জানা না সত্ত্বেও বোবা আখি ইন্সপেক্টর তাকে বোবাকিকে কেন থানায় না নিয়ে গিয়ে ওই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলোতে নিয়ে গেল? বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন রিপোর্টার? মিস্টার চৌধুরী, হ্যাঁ, তুমি কথাগুলো ঠিকই তুলে ধরেছো, কারণ এই কথার মধ্যে আছে কোনো গোপন ইতিহাস। ওই ইতিহাস যেমন করেই হোক আমি খুঁড়ে বের করব। হ্যাঁ, বের করতে হবে। আমি পৃথক পৃথক ভাবে জিজ্ঞেস করব হ্যাঁ, জিজ্ঞেস ওই করো। আখি আর অঞ্জনকে। উপযুক্ত তদন্ত করে আমি প্রমাণ করে দেব আসল শত্রুকে। না, তুমি কোনো তদন্ত করবে না। তুমি এমএলএ দুর্যোধনের বিরুদ্ধে কোনো কিছু প্রকাশ করবে না। চন্দ্র, রিপোর্ট। রিপোর্টার সত্যবন্যায়ের বোন হয়ে তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমি রিপোর্টার সত্যবান রায়ের বোন, আমি তার বোন হয়ে এই কথা বলছি। আর যদি আখির বদলে আমার সর্বনাশ হয়, তাহলে কি পারবেন আপনি আমাকে রক্ষা করতে পারবেন বলুন? তাই বলে রিপোর্টার সত্যবন্যায়ের বোন হয়ে ওই রিপোর্টার তার একটা বোনের কথা ভাবতে গিয়ে আমাদের সমাজের আর পাঁচটা বোনের কথা ভাববে না এমন তো নয়। কিন্তু তুমি না মাতঙ্গিনী দেশের মেয়ে, তুমি না স্বাধীন দেশের মূর্তিমান নারী শক্তি। আখি যদি তোমার নিজের বোন হতো, দুর্বল বলে কি তুমি একবারও প্রতিবাদ তুলে বলতে না যে অপরাধীর শাস্তি চাই? হ্যাঁ। আমার ভুল হয়ে গেছে কাকা বাবু, ভুল তো আপনি হয়েছে। আমাকে ক্ষমা করুন। চন্দ্রা, দাদা, তুমি তদন্ত করো দাদা, আবার তুমি তদন্ত করো, আবার তুমি এই জনগণের সামনে তুলে ধরো দুর্যোধনের সমস্ত তদন্ত। আবার আমি লিখবো। হ্যাঁ, লিখবে। আমার লেখনী দিয়ে সচেতন করব এই দেশের সমস্ত জনগণকে, যারা রাজনীতির ট্যাবলেট খেয়ে দিবা নিশি ঘুমিয়ে আছে, তাদের ওই ঘুমন্ত সত্তাকে আমি জাগিয়ে তুলবই। রিপোর্টার বাবু, কি বলছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? হ্যাঁ, বল। স্কুল যাওয়ার পথে একদম গুন্ডা কি? আপনাদের অভিকে অভিকে? তুলে নিয়ে গেছে। না, আমি বাধা দিতে গিয়েছিলাম বলে হ্যাঁ। ওরা মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আপনার সেই কিছু নেই আর বাবু, নইলে অভিকে হয়তো ওরা না, হতে পারে না। অভির কোনো সর্বনাশ হতে পারে না। মিস্টার চৌধুরী, আমি এখনই ছুটে চললাম। চল। আয় হরিপদ, এসো চন্দ্র, আমরা এক্ষুনি থানায় যাব। আর যাওয়ার পথে এদেশের প্রত্যেকটি জনগণকে ডেকে ডেকে বলবো, ওগো বাবু মশাইরা,
দেশের ভবিষ্যৎ জাতির স্বপ্ন এক ফুটন্ত গোলাপ অকালে ছড়ে যেতে বসেছে। তোমরা তাকে উদ্ধার করতে এগিয়ে এসো, তোমরা তাকে রক্ষা করবার শপথ নাও। শপথ নিলাম মোরা শপথ নিলাম অন্যায় রীতি দিয়ে উড়িয়ে দেব ন্যায়ের নিশান ন্যায়ের নিশান শপথ নিলাম মোরা শপথ নিলাম শপথ নিলাম মোরা শপথ নিলাম অন্যায় রীতি দিয়ে উড়িয়ে দেব ন্যায়ের নিশান ন্যায়ের নিশান জানাবো মানুষের মাঝে ঘরে ক্ষমানের সেই নব পশুরে শাস্তি শেষ করিবা শাস্তি শেষ করিবা শাস্তি শেষ করিবা। तुम्हारा भविष्य तब एकदम सुना दिए मुड़ी देवो लीली रानी। तुम हमारे सामान का पकड़ में नहीं, हमारा दिल का अंदर में जिंदा तस्वीर बन जाओ। কিন্তু সেটি এমএলএ সাহেব যে আমাকে তার পিএ বানিয়ে নিয়েছে, এখন আমার কত কাজ। अरे वो काम तुम छोड़ दो, हम भी तुम्हारे शादी करबे। আমিও তো তাই চাই সেটি, কিন্তু এমএলএ সাহেব যে আমাকে কিছুতেই ছাড়তে চায় না, বলে কি না ওনার সাথে আমাকে আবার নাইট ডিউটিও করতে হবে। तुम किसी को साथ नाइट ड्यूटी करबे ना, सिर्फ हमारे साथ ही करबे। হায় বাবা, কিন্তু এমএলএ সাহেব যদি রাগ করেন, उसको सीना में एकदम चाकू चलिए देवे ना। ইস, একদম না, এমএলএ সাহেব শুনতে পেলে খুব মুশকিল হয়ে যাবে। अभी कुछ भी सुनबे ना लीली रानी, तुमको लिए तो हम एकदम दीवाना बनी गई। तुमको तो हमारा जरूर चाहिए। আপনাকেও আমার ভীষণ দরকার সেটি, কারণ আমি না আপনাকে ভীষণ 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 ভালোবেসে ফেলেছি। अरे आप साथ बचो लीली रानी। একেবারে সত্যি। হাই লিলি। আরে হ্যালো ইন্সপেক্টর। তোমাকে আমি কতবার বলেছি তুমি একবার আমার বাংলোতে এসো, অথচ একটা দিনেও তুমি এলে না। আমাকে তোমার ভালো লাগে না লিলি? লাগে স্যার, আপনাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। और हमारे সত্যি আপনি কেন ডিস্টার্ব করছেন মশাই? ভেতরে যান না। अरे अभी जाइए ना। আপনি থামবেন। দেখো দেখি, আমি তোমার সাথে কথা বলছি আর মাঝখানে উনি এসে ডিস্টার্ব করছেন। ওসব ছাড়ুন তো, এখন বলুন কবে আপনি আমাকে আপনার বাংলোতে নিয়ে যাবেন? তুমি যাবে লিলি? আজ এক্ষুনি তোমায় আমি নিয়ে যাব। দেখুন স্যার, কোনো অসুবিধা হবে না তো? মানে বাংলোতে আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো তুমি। তার যা কাজ করুন স্যার, আপনি বরং আমাকে কোনো 5 স্টার হোটেলে নিয়ে চলুন। अरे अभी तुम्हारे 7 स्टार में ली जावे लीली আপনি रानी। থামুন দেখি। স্যার, সেখানে রঙিন ঝাড়বাতির নিচে বসে রঙিন পেয়ালাতে শরাব ঢেলে আমি নিজের হাতে আপনাকে পান করাবো, আর আপনি আপনি আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলবেন, जिंदगी के लिए जान जरूरी है और जान के लिए अरमान जरूरी है और जान और अरमान के लिए तेरी मुस्कान जरूरी है और तेरी मुस्कान के लिए अपने अब जान दे दूंगा या किसी का जान ले लूंगा। I love you, Lily. I love you. पहले हमें वही लीली रानी को प्यार करेगी। Shut up. দ্বিতীয়বারও কথা বলে নিয়ে গিয়ে লকাপে পুরে দেবো। तेरा जबान काट लूंगा साले। लोकाप लोकाप तेरा बाप का मुकामा चला क्या? আজকাল 2 নম্বরই ব্যবসা করে বড় লোক হয়ে বড্ড তেল হয়েছে দেখছি। জানিস একদিনে তোর ব্যবসা লাটে তুলে দিতে পারি। अरे तू कैसे करते आजे? अभी तो घुस दे तेरा मुख बंद कर ही रखी। तू इस साला झूठ बोट पब्लिक का पास घुस ले भी, लेकिन साला कुछ काम कर भी ला। তবে রে জানোয়ার, লেগে যান, আপনার একেবারে শুম্ভ নিশুম্ভের যুদ্ধ লেগে যান। এই থাকে আমি নৌকাকে নিয়ে
আমরা বাঁদরের পিঠে ভাগ করব না। আপনাদের মধ্যে যিনি যুদ্ধে জিতবেন তার হাতে একে আমি তুলে দেব। নিন, আপনারা হাতাহাতি লেগে যান, আর সেই ভাগে আমরা একটু কোলাকুলি করে হেলি। কি বললেন? হুঁশিয়ার বুদ্ধু কায়েকা। দাঁড়ান দাঁড়ান মহাপুরুষের দল, আমি হলাম এই যুগের উর্বশী আর আপনারা হলেন সব কলির দেবতা। তাই আমি একাই আপনাদের সবার একেবারে মনোরঞ্জন করে দেব। আরে যদি খোপা বাঁধি আর চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই দেখো কত খুশি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, যদি পায়ে আশা করতে লাগাই না, যদি ওদের দেখাই আমার যত ভাব, যদি পায়ে আশা করতে লাগাই না, যদি ওদের দেখাই আমার যত ভাব, সবাই দেখো কত খুশি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। দুনিয়াটাই আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী, দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী, আরে গোলে মালে মালে গোলে আমার কথা সবাই বলে, দেখো না কত খুশি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার, আমি কলকাতার সেরা রূপসী। আপনার আমন্ত্রণে আমরা সবাই এসে গেছি স্যার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা মন দিয়ে শুনুন, আজ আমরা সবাই মিলে একটা ইম্পর্টেন্ট সিন অভিনয় করব। আবার অভিনয়? Yes, আবার অভিনয়। এখন আপনারা আমার গ্রিন ওয়েট করুন, অ্যাপিয়ারম্যান জাস্ট টাইমে আপনাদেরকে এক এক করে এই রঙ্গমঞ্চে পাঠিয়ে দেবে। ওকে স্যার। আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপ। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই আমার সেদিনের অভিনয়ে ভীষণ খুশি হয়েছেন। আরে ওই রিপোর্টার সত্যবান রায় আমার অভিনয়ে মুগ্ধ হয়ে আজকের এই পেপারটাতে আমার নামে একটা দারুণ প্রশংসাপত্র প্রকাশ করেছেন। আর তাই তো তারই সম্মানার্থে আজ আমরা আপনাদের সামনে একটা নাটক অভিনয় করে দেখাবো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার আগে এই পেপারটাতে যে কি লিখেছেন আপনাদেরকে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। কেমন? পাঠ করে শোনাচ্ছি। কই কই কই, এই তো। আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়েও ওসি কুণাল দত্তের মিস ফায়ার হলো কেন? কেন কেন আমি জানি না। পরের লাইন। বোবা আখির নাম ঠিকানা জানতে না পারায় ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলোতে পৌঁছে দিল কেন? আবার কেন? শালা কেন রে গোষ্ঠীর ষষ্ঠী পুজো?
আর এই যে হ্যাঁ হ্যাঁ, পরের লাইনটা লেখা আছে বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? আবার কেন কেন? এর উপযুক্ত জবাবটা কিন্তু আপনাকে দিতে হবে মিস্টার গাঙ্গুলি। আরে আসুন আসুন রিপোর্টার, আসুন আসুন। কি করে বুঝলেন যে আমি আপনাকেই স্মরণ করছি? আরে আমি তো আপনার লেখাটাই পাঠ করছিলাম। কি সৌভাগ্য আমার! অভি কোথায়? অভি? কে অভি? ও আপনার একমাত্র সন্তান অভি, তাই না? এই, কে আছিস? অভিকে এখানে নিয়ে আয় তো। অভিকে রাস্তা থেকে তুলে এনে কাজটা আপনি কিন্তু ভালো করেননি মিস্টার গাঙ্গুলি। তাই নাকি? অভি, অভি। আরে দূর মশাই, আপনি তো বড় বাজে লোক আছেন মশাই। দেখছেন না অভির গোলার সামনে ভোজালিটা কেমন নড়াচড়া করছে? যে কোনো সময় গোলাটাতে বসে যেতে পারে। না দুর্যোধন গাঙ্গুলি, কতটা ভালো চান আমার অভিকে আমার কাছে ফিরিয়ে দিন। আরে দেব রিপোর্টার, দেব দেব দেব। আপনার ছেলেকে আমি আপনার কাছে অক্ষত অবস্থাতেই ফিরিয়ে দেব, তবে তবে তার আগে আপনার ক্যামেরায় তোলা রঞ্জন আর লজ্জাপতির ছবি সহ নেগেটিভটা আমার হাতে ফিরিয়ে দে। আরে না বলে অত বড় হাঁটা করছেন কেন? মাঝামাঝি সব ঢুকে যাবে তো নাকি? আখির ইচ্ছে ধরনের যে রিপোর্টটা আমি প্রকাশ করেছেন সেটা উইথড্র করে নিন। আপনাকে কিন্তু আমি অনেক টাকা দেব রিপোর্টার। এই রিপোর্টার সত্যবান রায় কোনো বাজারের পণ্য নয় যা আপনি অর্থের বিনিময়ে তাকে ক্রয় করবেন। রিপোর্টার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রিপোর্টার সত্যবান রায়। আপনার মতো দুর্নীতিপরায়ণ এমএলএ সমস্ত রিপোর্ট আমি একদিন আইনের আদালতে তুলে ধরবো, আর জনগণের সামনে তুলে ধরবো আপনার নীতিহীনতার রিপোর্ট। কারণ এই আগামী দিনেরই জনগণ আপনার একদিন বিচার করবে। বেশ, তবে তাই হোক রিপোর্টার। এবার আপনি লিখুন এই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির অভিনব রিপোর্ট। মাননীয় দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে আমরা অভিনয় করে দেখাবো একটা রাজকীয় নাটক, অভিমন্যু। মহাভারতের চক্রব্যূহ মাঝে অস্ত্রহীন অভিমন্যুকে সপ্তরথী মিলে অন্যায় যুদ্ধে বধ করেছিল, আর আজ আমরা আপনাদের সামনে এই আধুনিক অভিমন্যুকে অস্ত্রহীন অবস্থায় রাজনৈতিক যুদ্ধে বধ করে দেখাবো। খবরদার, এগিয়েছো তো কি এ ভজালি পুরো চালিয়ে দেব। এখন আমার এই কুটচক্র মাঝে প্রবেশ করছেন আমার রথী মহারথী বৃন্দ। আমি দ্রোণাচার্য। দ্রোণাচার্য? আর আমি মহাবীর কর্ণ। আমি অমর অশ্বত্থামা। কি পাচার্য। আমি হলাম কে ঠাকুরনি মামা। শকুনি। আমি দুঃশাসন। আর আপনার তো সকলেই জানেন আমি মহাভারতের মহামানী দুর্যোধন। মহাপাপী দুর্যোধন একদিন সব অংশে ধ্বংস হয়েছিল, আর আপনিও একদিন ধ্বংস হবেন। আরে না রিপোর্টার, না না না, এ যুগে ভীম নেই, তাই উরু ভাঙারও কোনো ভয় নেই। দুর্যোধন গাঙ্গুলি, আরে আপনাকেও তো আমি অভিনয় করার সুযোগ দেব। হ্যাঁ, আপনাকেও আমি অভিনয় করার সুযোগ দেব। এই তো আমরা এখানে আছি মাত্র 1 2 3 4 5। এই আরেকটা ক্যারেক্টার কোথায় পাই? আচ্ছা দেখছি। শুধু দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে থেকে কেউ একজন মঞ্চে উঠে আসুন। আরে কিছু না, তাকে দিয়ে শুধুমাত্র আমরা একটা অভিনয় করাবো। কেমন কিছু না, যে কেউ উঠে আসুন, এনিওয়ান, যে কেউ উঠে আসুন। হ্যাঁ, আরে আপনি আসছেন? আরে আসুন, এদিকে আসুন। আপনি হলেন গিয়ে অন্ধ ধৃতরাষ্ট্র। আপনি তো চোখে দেখতে পান না, তাই আপনার কোনো ডায়লগ এখানে নেই। আপনি অন্ধ ধৃতরাষ্ট্র। রিপোর্টার, আপনি সঞ্জয় হয়ে এই অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনান আজকের ধর্মযুদ্ধের কাহিনী। দুর্যোধন গাঙ্গুলি, আমার একমাত্র সন্তানকে তুমি মুক্তি দাও। প্লিজ স্টপ। আচ্ছা,
এই অবস্থায় অভিমন্যুর হাতে কি যেন একটা ছিল মনে হচ্ছে, কি যেন রথচক্র। ইয়েস ইয়েস ইয়েস, রথচক্র। কিন্তু সেটা আবার কোথায় পাই? সেটা গুড আইডিয়া। আজকের এই সংবাদপত্রটাই হলো এই আধুনিক অভিমন্যুর রথচক্র। বাপি, এরা আমায় মেরে ফেলবে বাপি, তুমি এখান থেকে আমায় নিয়ে চলো বাপি। অভি, অভি, দেশের নীরব জনগণ, তোমরা কি সব বোবা হয়ে গেছো? বোবা দেখছো না তোমাদেরই চোখের সামনে একদল হিংস্র জানোয়ার এক শিশুকে অন্যায়ভাবে হত্যা করতে চলেছে। তোমরা কি সমস্ত ধৃতরাষ্ট্র হয়ে দেখবে? শোনো শোনো মহারথীগণ, রাজনীতির কুটচক্র মাঝে এই বালক অভিরে সবে এক চোখে করো অস্ত্র বর্ষণ। অভি বাবা, একটিবার কথা বল বাবা। একটিবার শুধু তুই চোখ মেলে তাকে। অভি, তুই কথা বল। অভি, আমার খোকা সোনা, আমার চাঁদের কোনা, কথা আমার খোকা সোনা, আমার চাঁদের কোনা, আয় বুকে মাননীয় দর্শক মন্ডলী, এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আজকের নাটক অভিমন্যু। আগুন! আমাদের ঘর বাড়ি সব পুড়ে গেছে। আগুন! কে কোথায় আছো? ওগো দেশবাসীরা, তোমরা সবাই ছুটে এসো, আমাদের ঘরে আগুন ধরে গেছে। আগুন! আছো, তাড়াতাড়ি ছুটে এসো। সুন্দরী, তোমার যৌবনের সমস্ত আগুন আমি আমার কামনার জল ঢেলে নিভিয়ে দেব। জানোয়ার, তোরা আমাদের ঘরে আগুন ধরে দিয়েছিস। আমরা কি ক্ষতি করেছি? বল বল। তুমি হয়তো করনি, কিন্তু তোমার দাদা রিপোর্টার সত্যপান রায় শালা আমাদের নামে একটা রিপোর্ট ছাপিয়েছিল আর ক্যামেরায় তুলেছিল আমার মৌজের মনোরম চিত্র। সেই ক্যামেরার খোঁজে আমরা তোমাদের বাড়িতে তল্লাশি করতে এসেছিলাম। না পেয়ে একটু স্ফূর্তি করতে ঘরটাতে একটা জ্বলন্ত ডেজলাই কাঠি ছুঁড়ে মারলাম, আর সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠলো। তারপর আমার এই অলস মনটাকে চাঙ্গা করতে তোমার পিছু পিছু ছুটে এলাম। খবরদার পশু, এক পা এগিয়ে আসবি না। আমি তোকে চিৎকার করে জনগণকে ডাকবো। একদম এগিয়ে আসবি না আমার দিকে, বলে দিচ্ছি। খবরদার।
চুপ কর শালি। এই রঞ্জন গাঙ্গুলি যে মালটার দিকে নজর দেয় সেদিকে চোখ পাঠানোর সাহস কোনো সালার হবে না। তোকে মারবো এখানে আর কানবি গিয়ে ঘরের কোণে, কারণ এমন জায়গায় মারবো যেটা কাউকে দেখাতেও পারবি না আর বলতেও পারবি না। শালি হারামজাদি, তোর হাত দুটো আজ ভেঙে দেবো। না রাকেশ, এমএলএ দুর্যোধন গাঙ্গুলি ভাই রঞ্জন গাঙ্গুলি গায়ে হাত তোলা শাস্তি যে কত ভয়ঙ্কর তা বুঝিয়ে দিতে এই রাস্তার মাঝে এই শালিকে আমি উলঙ্গ করে দেবো। আয় চলে আয় শালি। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। অগণিরা দোষপুষি, তোমরা দেখো তোমাদের সামনে তোমাদের বলে ইচ্ছা হরণ করছি এক নরিলভী শয়তান। তোমরা ছুটে এসো আমায় রক্ষা করে জানোয়ারটার হাত থেকে। আসবি না সুন্দরী, কারণ আমার দাদা এখানকার এমএলএ, তাই আমার কোনো কাজে বাধা দিতে কোনো শালা এগিয়ে আসবে না। আসবে জানোয়ার, আসবে। ডিএসপি সাহেব আপনি? আরে ডিএসপি তো দাদা যেমন এখানকার এমএলএ, আমিও ঠিক এখানকার ডিএসপি, আর সেটাই তোদের ভালোভাবে বুঝিয়ে দেবো। শালা ডিএসপি তো হঠাৎ সারা ঘরটা গরম করিস না ভাই, ওটা আস্তে ফেলে দে, নইলে সারা গুলি করে মাথার খুলে উড়িয়ে দেবো। শালা পুলিশ তো চিরকাল ভিতুই রয়ে গেল। কি বললি? যন্ত্র ছাড়া শালারা এক পা এগোবেন না। কি বললি? কি আর বলবো স্যার, আপনার হাতের এই যন্ত্র যদি না থাকতো আমরা এখন এই মেয়েটা শাড়ি আর চুড়ি খুলে আপনাকে পরিয়ে দিতাম। এই যন্ত্রটাই পুলিশ আসল শক্তি নয় জানোয়ার, আসল শক্তি হলো এই পোশাকটাতে। এই পোশাকটাই তো আজ আমি খুলে নেব রে ইন্সপেক্টর। আর কখনো আমি এমন কাজ করব না। আমার পায়ে ধরে আমি ক্ষমা চাইছি। আমার পায়ে ধরে নয় রে জানোয়ার, ক্ষমা ইচ্ছা যাইতেই হয়, এই ভদ্র মহিলার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। আমি অন্যায় করেছি, আমায় আপনি ক্ষমা করে দিন। সুযোগ পেলে হিজড়েও সাজে পুরুষ। জেঠামণি, আর ওটাই হলো ওদের আসল রূপ। কাকা বাবু, কি চন্দ্রমা, তুমি এখানে? এই শয়তানরা গুন্ডা লাগিয়ে আমাদের ঘর বাড়ি সব পুড়ে দিয়েছে কাকা বাবু। রিপোর্টার সত্যবর্ণের বোন চন্দ্রানী। এমএলএর ভাই বলে ওকে কিন্তু আপনি ক্ষমা করবেন না স্যার। ডিএসপি বিপ্লব চৌধুরীর হাত থেকে ও তো দূরের কথা, ও দাদাও রেহাই পাবে না। সেপাই, এই রাজকে থেকে নিয়ে গিয়ে লকাপে বন্দি করে দাও। আমায় ছেড়ে দিন স্যার, আর কখনো আমি এসব করব না। নিয়ে যাও ওকে। এবারের মতো আমায় ক্ষমা করুন স্যার, ভগবানের দিব্যি করে বলছি আর কখনো আমি অন্যায় করব না। এবারের মতো আমায় ছেড়ে দিন। এবার তুমি তোমার দৃঢ় সংকল্প নিয়ে তোমার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো বিপ্লব। ওই রঞ্জনই হবে তোমার সমস্ত তদন্তের একমাত্র আধার। তাই হবে জেঠামণি, আমি করব আখির ইচ্ছাধরণের প্রকৃত তদন্ত। আমি খুঁজে বের করব বালক অভিয়া সত্যবান রায়কে। কিন্তু কাকা বাবু, আমি এবার কোথায় যাব? অভিকে খুঁজতে গিয়ে দাদাজি আর ফিরে আসলো না, আর এদিকে জানোয়াররা আমাদের ঘর বাড়ি সব আগুন ধরিয়ে দিয়েছে। আমরা এখন কোথায় যাব? আমি এখন কোথায় থাকবো? কেন রে মা, তুই আমার কাছে থাকবি? কাকা বাবু, হ্যাঁ। যদি আমি কখনো হারিয়ে যাই? না রে মা না, আমার একটা কি হারিয়ে গেলেও আমি আমার এই আখিটাকে কোনোদিন হারাতে দেব কিন্তু না। আমাকে আশ্রয় দেওয়ার জন্য ওরা যদি আপনার উপরে হামলা করে তখন আমার এই বিপ্লব আমাদের রক্ষা করবে তোকে, আমাকে, এদেশের প্রত্যেকটি জনগণ। কাকা বাবু, তাই বিপ্লবকে আমি আমার আদর্শ দিয়ে গড়ে তুলেছি এদেশের সৈনিক। কাকা বাবু, তাই সমস্ত ভয়কে মন থেকে মুছে ফেলে আর একটা আঁকি হয়ে তুই আমার ঘরখানে আলো করতে কাকা বাবু।
আমার ঘরটা আলো করতে হয়, আলো করতে। জেঠামণি চন্দ্রাকে নিয়ে আখির শূন্যস্থান পূর্ণ করতে চায়, কিন্তু কিন্তু আমি কেমন করে পূর্ণ করব আমার স্নেহের শূন্যস্থান? অভাগিনী আখির জন্য আমার স্নেহের শূন্যস্থানটা আজ শূন্য রয়ে গেছে, শূন্য। সামনে ভাইফোঁটা, অথচ আমার ফোঁটা নেওয়া আর হবে না। অথচ একটা বছর আগে এই ভাইফোঁটার দিন আখি আমায় নিয়ে কতই না হইচই করলো, সেই সব সিন মনে পড়লে আমার সামনে তো সব কিছু জল জল করে ভাসে। সেই সমস্ত সিনগুলোকে নিয়ে আমি মনে মনে ভাবি আর মনে হয় ভাইফোঁটা ভাইফোঁটা ভাইফোঁটা, আজ ভাইফোঁটা, তাই তো দাদাকে ফোঁটা দেবে বলে সেই কোন সকাল থেকে আমি উপোস করে আছি। দাদা অফিস থেকে ফিরলে তার কপালে ফোঁটা দিয়ে আমি বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, তাই না দাদা? আচ্ছা তা না হয় বলবি, তার আগে বলতো আজকের এই শুভ দিনে তুই আমার কাছ থেকে কি উপহার চাস? কি চাই বলো তো? কি চাই না, আগে বলো যা চাইবো তাই দেবে। হ্যাঁ নিশ্চয়, তুই যা চাইবি আজ তাই দেব। কথা দাও। কথা দিলাম। আচ্ছা বেশ, তাহলে শোনো, আমি তোমার কাছে আমার জন্য চাই একটা সুন্দরী লাল টুকটুকে বৌদি। পাকামো হচ্ছে, মারবো কেন এক চড়? এরকম করলে আমি কিন্তু হবে না, এরকম করলে হবে না। তুমি আমায় কথা দিয়েছিলে, তাই তোমাকে এখন কথা রাখতে হবে হবে হবে। বৌদি তোর বাজারের খেলনা নয়, যেই বাজার গেলাম আর কিনে নিয়ে চলে এলাম। তবে তা না পারলেও তোর জন্য একটা আমি অন্য উপহার ভেবে রেখেছি। হ্যাঁ, অন্য ফোড়া? কি 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 উপহার? তোর জন্য একটা লাল টুকটুকে বর। তুই চাইলে আজই না হয়। ওহ দাদা, তুমি ফোঁটা নেবে নাকি এগুলো আমি সব ছুঁড়ে ফেলবো? আচ্ছা বেশ বেশ বেশ। এসো বলছি, বসো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। কি তুই আমায় ক্ষমা কর রে বোন? পুলিশ অফিসার হয়েও আমি তোর প্রতি কোনো কর্তব্য করতে পারিনি রে বোন, মুছাতে পারিনি তো চোখের জল। তুই আমায় ক্ষমা কর রে বোন, তুই আমায় ক্ষমা কর। লিখা পড়ার যে ইতো মজা, তা যদি আগে জানতাম ইতো দিনে আমি কত লেখা পড়া শিখে নিতাম। জানিস লজ্জাবতী, আমরা অনেক লেখা পড়া শিখবো, তারপরে কি করবো জানিস? কি করবি বটে? তুই বাবুদের বেটা বেটিরে যেমন চিঠি লিখে প্রেম করে সুন্দর সুন্দর ভালোবাসার কথা লিখে, তেমন করে আমিও তোহাকে চিঠি লিখে আমার মনের কোথায় জানাবো। কি লিখবি বটে? হ্যাঁ, আমার ভালোবাসার রানী লজ্জাবতী, তুহার বিরহে আমার এমন উথাল পাথাল করে, তুহার লেগে আমার মনের কোকিল কুহু কুহু ডাকে, সে ডাকি এখনো তুহার মনে বাজে লাই রে লজ্জাবতী। চুপ কর মুখ পোড়া, মাস্টার বাবু এলে শুনতে পাবে বটে। শুনলো তো বই গেল। ও হয়ে গেল। তুই আমার হবু বউ বুটে, তোকে নিয়ে আমি যা খুশি বলবো, যা ইচ্ছা তাই করবো। কি করবি বটে? করবো ও বল না কেন? বলবি? বিহা হয়ে গেলে সব বলবো। এ মগরু, মোদের কখন বিয়া হবে রে? ইখন লয় লজ্জাবতী, আগে আমরা চাকরি করি তারপর। তুই চাকরি করবি বটে? হ্যাঁ হ্যাঁ, কেন লাই করবো? বাবুজি বলেছে আমরা উপজাতিরা একটু ভালো করে লেখাপড়া শিখলে সরকার মোদের চাকরি দিবে। চাকরি করে আমি অনেক টাকা লিয়ে আসবো রে লজ্জাবতী।
আর সেই টাকায় আমি তোহার লেগে ডুরেল শাড়ি, লাল ফিতা, ঝুমকা দুল, নাকচাবি আর ফুল নিয়েছে তুহাকে বহুর পাড়া সাজাইয়া বলবো বউ কথা কও। যা, তুই যত ফুল দিস না কেনে, বকুলি যদি না দিস এনে, আমি তোর কোনো কথা শুনবো না। তুই যত ফুল দিস না কেনে, বকুলি যদি না দিস এনে, আমি তোর কোনো কথা শুনবো না। তোকে আমি আর ভালোবাসবো না। করবো হাতে কাছে চুড়ি, করবো তোহার মন চুরি, আমি পরবো হাতে কাছে চুড়ি, করবো তোহার মন চুরি। ছমছমা ছমে বাজবো ভালোবাসবো, ছমছমা ছমে বাজবো ভালোবাসবো। এই রাঙা পায়ে পড়বি তবু মনটাই আমি দেব নাই, রাঙা পায়ে পড়বি তবু মনটাই আমি দেব নাই। তুই যত ফুল দিস না কেনি, বকুলি যদি না দিস নি, আমি তোর কোনো কথা শুনবো না। তোকে আমি আর ভালোবাসবো না, আমি তোর কোনো কথা শুনবো না। এটা স্কুল না নীলাকুঞ্জ? কে বুটে তুই? আমি না স্কুলের নতুন মাস্টার বটে। তুই মাস্টার বাবু বটে? হ্যাঁ, শোন, ছেলে মেয়ে একসঙ্গে এখানে পড়তে এলে তোরা প্রেম প্রীতি করবি, ফষ্টি নষ্টি করবি, তাতে তোদেরও বদনাম আর আমারও বদনাম। তাই বলছি আর ছেলেদের পড়তে আসার দরকার নাই, শুধু মেয়েরা এখানে পড়তে এলেই হবে, বুঝলি? তোরা এখন যা তো। আর আমরা তবে কোথায় পড়বো? তোদের পড়তে হবে না, বুড়া বয়সে লেখাপড়া শিখে একেবারে দিগ্গজ হবে। শুধু মেয়েরা এখানে পড়তে এলেই হবে, বুঝলি? নাই, পড়তে হলে আমরা মিহামরাল সকলে একসাথেই পড়বো। আরে আগের মাস্টার কখনো এমন কথা বলে নাই, তুই লুতুন এসে ওই লুতুন লুতুন কথা বলছিস বটে। আমি তোদের পড়াতে পারবো নাই। কেলে কেলে কেনে? বলে তুই লাই শিখালে, বলে কে আমাদের শিখাবে বটে? এমন কথা বলিস না মাস্টার বাবু, আমরা অনেক লেখা পড়া শিখবো, মানুষের পাড়া মানুষ হবো। চুপ কর, মানুষের পাড়া মানুষ হবো। তোদের পড়াতে হলে মাসে মাসে 200 করে টাকা দিতে হবে। কেনে টেকা দিয়ে আমরা লেখাপড়া শিখবো কেনে? আমি বা তোদের জন্য বেকার খাটবো কেন? বলি বেকার খাটবি কেনে? সরকারের মধ্যে লেখাপড়া শিখার লেগে তোদের মাসে মাসে এত টাকা দেয়, তাতেও তোদের পেট ভরে নাই। কে 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 বলে যে এসব কথা? হ্যাঁ, কে না জানে এইসব কথা? সরকারের টাকা নিয়ে তুহারা স্কুল করেছিস, পড়ানোর লেগে তুহারা মাইনা নিচ্ছিস, তবুও তুহারা মোদের কাছে টাকা চাইছিস। লাই লাই, টাকা দিয়ে আমরা লেখা পড়া শিখবো না। তাহলে আমি তোদের পড়াতে পারবো না। দরকার নাই বলো লেখাপড়া শিখার, তোরা আসলে শয়তান আছিস বটে। বলি সরকারের কাছেও টাকা খাবি আর মোদের কাছেও টাকা খাবি। তা তো যাদের দুবেলা পেট ভরানো ভাত জুটে লাই, তারা কিনা টাকা দিয়ে লেখাপড়া শিখবে। দূর সব সালারে শয়তান আছে বটে। চল মংরু, আমরা টাকা দিয়ে লেখাপড়া শিখবো লাই, আমরা মুখ্যু সেজে মাঠে ঘাটে কাজ করবো, তবু লেখাপড়া শিখবো লাই আমরা। চলে আয় লজ্জাবতী, ঈদের মনে অনেক খিদা, টাকা না পেলে ইহারা মুদের রক্ত চুষে খাবে। বাবুরা বলে আমরা নাকি লেখা পড়া শিখিলাই, তাই দেশে তো নিরক্ষর। আরে বাবুরা, তুহারা দেখে যা কারা মুদের নিরক্ষর সাজায় রেখেছে। যাদের কারি কারি টাকা আছে, লেখা পড়া শুধু তাদের লেগে, মুদের লেগে লয়। চুপ যা। এ মগরু মগরু শুননা কেনে? হে মাস্টার বাবু তোকে আমি টিকা দেবো, তুই মুখে লেখাপড়া শিখাই দে। মাস্টার বাবু তুই মুখে লেখাপড়া শিখাই দে। ও উঠলো যাবতী, মেয়েদের চোখে জল দেখলে না আমার বড্ড খারাপ লাগে। মাস্টার বাবু তুই কান্দিস না, চুপ কর। তুই হলে মেয়ে ছেলে, পড়ানোর জন্য তোর কাছে টাকা নেব,
তাই কখনো হয়? মাস্টার বাবু, টাকার চেয়ে তোর কাছে আরো কত কি আছে। মাস্টার বাবু, ভাবিস রে, তোকে আমি অনেক লেখাপড়া শিখিয়ে দেব, তার জন্য তোকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো আমি তোকে প্রতি মাসে 100 করে টাকা দেব, তুই শুধু প্রতি রাতে একটু আমায়। মাস্টার বাবু ছি, মাস্টার বাবু ছি, এই তো আর চরিত্র। এই দেখো, তুই আমার চরিত্র নিয়ে টানাটানি করিস কেন? হ্যাঁ রে বোকা, চরিত্রটা কি সব? ভোগ বিলাসের কোনো মূল্য নেই। শোন মাস্টার বাবু, শোন, আমরা গরিব ছোট জাত বটি, মুদের ঘর লাই, জমি লাই, টাকা পয়সা কিছু লাই, কিন্তু লেকিন মধ্যে যে আছে না ওই ইজ্জত শরম ধরম, সেটা তোদের লাখ টাকা চেয়ে অনেক দামি জিনিস। আমি তো বলছি টাকা দিয়ে নয়, তোর ইজ্জত কিনবো আমার লালসার করি দিয়ে। হাতটা ছেড়ে দে মাস্টার বাবু, ভালো আছিস তো? হাতটা ছেড়ে দে, মঙ্গলু জানতে পারলে তোকে কান দিয়ে কুকুরের মতো মারবে। তুই যদি মক্ষী রানীর মতো তোর সমস্ত যৌবনের মধু আমায় বিলিতে পারিস, তো কুত্তার মতো মত আমি একটু দুঃখ পাবো না। লজ্জাবতী, 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 লজ্জাবতী। সর্বনাশ, শালা এদিকে আসছে বোধ হয়। কি করি আমি, কোন দিকে পালাই? ওই সোজা রাস্তা দিয়ে যদি শালা দেখে ফেলে, তার চেয়ে বরং ওই মাঝখান দিয়ে আমি দৌড়লাম। লজ্জাবতী, 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 লজ্জাবতী। লাই লাই মগরু, তুই মুখে চুষলাই মগরু, তুই মুখে চুষলাই, তোর লজ্জাবতী মরে গেছে রে। ও কথাটি তুই বলিস নাই, আমি পাগল হয়ে যাব। মগরু, দূরে দাঁড়ায় আছিস কেন লজ্জাবতী? আয় আয় আমার কাছে আয়, ওই দেখ সেদিনের মতো আকাশে সোনার পারে চাঁদ উঠেছে। ওই চাঁদ দেখেও কি তোমার সেদিনের কথা মনে পড়ে না রে লজ্জাবতী? তুই আমাকে চুষলাই মগরু, তুই চুষলাই, তোর লজ্জাবতী নষ্ট হয়ে গেছে রে। লজ্জাবতী, লাল পাহাড়ের দাসে যা, রাঙা মাটির দাসে যা, হিতাল তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দাসে যা, রাঙা মাটির দাসে যা, হিতাল তোকে মানাইছে নাই রে, একেবারে। লজ্জাবতী, 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 তুই এমন করছিস কেন? তোমার কি হয়েছে? বল লজ্জাবতী, বল। তোদের ওই মাস্টার বাবু তোর লজ্জাবতী সরম ধরম সব ছিনাই লিছে রে। সালা কুত্তার বাচ্চা মাস্টার, তোকে আমি কার বিতে মারবো? বল লজ্জাবতী, বল কোন জানোয়ার তোর শরম ধরম ছিনাই নিয়েছে? আমি তার মুখে রক্ত হোলি খেলবো। পারবি না, পারবি না সর্দার বাবা, পারবি না, ওদের অনেক লোক, তোরা এই কাওয়ানের সাথে লড়তে পারবি না রে। তবু আমরা লড়াই করব, তোমার অপমানের বদলা নিব। আমরা লড়াই করব, আমরা ছোট জাত সাঁওতাল কোলা মুন্ডা সব একজোট বাঁধবো, বিশ্বা মুন্ডার মতো হাতিয়ার নিয়ে আমরা বিদ্রোহ করব। সর্দার ভাই সব তোরা দেখে যা, ওই সালা জানোয়ারের পরম মাস্টার আমার লজ্জাবতীর শরম ধরম ছিনাই নিয়েছে। আমরা যদি এর প্রতিবাদ লাই করি, ও তোহাদের বহু বেটি বহিনের উপর হাত উঠাবে। তাই বলছি ভাই সব, তোরা আমার পাশে এসে দাঁড়া, আমার হাতে হাত মিলা, আমরা বদলা নিব, আমরা ওদের ঘর বাড়ি জমি জায়গা সব ছিনাই নিব। এইবার আমরা আলাদা সমাজ করবো ভাই সব, এক আলাদা সমাজ, এক আলাদা সমাজ করবো ভাই সব, এক আলাদা সমাজ। জীবনের এক নাম সংগ্রাম
জীবনের এক নাম সংগ্রাম, আমরা লড়ছি লড়ব, প্রতিবাদ আমরা করব, আমরা লড়ছি লড়ব, প্রতিবাদ আমরা করব। জীবনের এক নাম সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম। বল রাস্কেল, বল কে বা কারা আখির বাক শক্তি কে নিয়েছে বল। আমি জানি না স্যার। কারা অভিকে কিডন্যাপ করছে বল। আর সত্যবান রায় আজও কেন নিখোঁজ সত্যি বলছি স্যার, বল। আমি কিছু জানি না। বলবি না রাস্কেল, বল বল শয়তান বল। আজকে আমি পিটিয়ে পিটিয়ে খুন করে ফেলবো। বলছি স্যার, বল। আমি সব বলছি। আপনার বোনের বাক শক্তি কেড়ে নিয়েছে রঞ্জন, বর্দা। আমায় তুমি বাঁচাও, নইলে আমায় মেরে ফেলবে। বিপ্লব চৌধুরী, চেঁচাবেন না মিস্টার গাঙ্গুলি। একটা কথা মনে রাখবেন, এটা আপনার বাড়ি বাংলো নয়, কাজে আওয়াজ নামিয়ে কথা বলুন। রঞ্জনকে ছেড়ে দিন ইন্সপেক্টর। অসম্ভব। রঞ্জন সত্যবান রায় বাড়িতে আগুন লাগিয়েছে, এমনকি ওর বোনের শ্লীলতাহানি করার চেষ্টা করছে, কাজেই ওকে আমি কোনোদিন ছাড়বো না। সমস্ত ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো, ওকে ছেড়ে দিন। সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেবেন? তাহলে দিন, আখির যা ক্ষতি হয় তা পূর্ণ করে দিন, ফিরিয়ে দিন বালক কবি আর সত্যবান রায়কে। ও সব আমি কিছুই জানি না। কিন্তু কিন্তু রঞ্জন সব জানে, তাই একে আজ আমি পিটিয়ে আদায় করে নেবো সমস্ত। ইন্সপেক্টর, আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করতে চলেছেন। খেলছি। আপনি দেশের বুকে যে আগুন জ্বালিয়ে দিয়েছেন তা নেভাতে হলে যে আমাকে আগুন নিয়ে খেলতে হবে মিস্টার গাঙ্গুলি। আমি জানতে চাই রঞ্জনকে আপনি ছাড়বেন কি না। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে ওকে কোর্ট থেকে ছাই নিয়ে যাবেন, এই ডিএসপি বিপ্লব চৌধুরীর কাছ থেকে নয়। আপনার ওই ডিএসপির পদটাই আমি কেড়ে নেব ইন্সপেক্টর। আপনি যখন এখানকার এমএলএ তখন অনেক কিছু কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার আছে, কিন্তু কিন্তু আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, এই ডিএসপি বিপ্লব চৌধুরীর কাছ থেকে ডিএসপি নামক পদটা আপনি কেড়ে নিলেও তার মন থেকে তার বিবেক আদর্শকে আপনি কোনোদিন কোনোভাবেই কেড়ে নিতে পারবেন না। ওই রঞ্জনকে মুক্তি না দিলে আপনার বউ নাথিকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। যদি সামান্যটুকু ক্ষতি হয় আপনি কিন্তু এমএলএ বলে রেহাই পাবেন না মিস্টার গাঙ্গুলি। বিপ্লব চৌধুরী, আপনার স্বেচ্ছাটা দেশের বুকে অনেক রক্ত ঝরেছে, বহু নারী চোখের জল মিশে যেতে মাটিতে, কান্নার কোলাহলে ভরে গেছে দেশের আকাশ বাতাস। তার এই সমস্ত প্রতিবাদের নিয়ে আমি আদায় করে নেব সমস্ত ঘটনা। আমায় বাঁচাও। ডিএসপি বিপ্লব চৌধুরী। স্যার, এই আপনি কি করছেন? এবার যে সারা এলাকায় আগুন জ্বলে উঠবে। আরে জ্বলুক আগুন জ্বলুক, তবু এদের আমি ছাড়বো না। বেশ, তবে তাই জ্বলুক ডিএসপি বিপ্লব চৌধুরী। নতুন করে জ্বলে উঠুক এই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির স্বেচ্ছাচারিতার আগুন, আর চারিদিকে ভরে যাক অত্যাচার, হাহাকার আর গণধর্ষণ। তখন দেখবো আপনার মতো কটা ডিএসপি বিপ্লব চৌধুরী এগিয়ে আসে এই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির চ্যালেঞ্জের মোকাবিলায়। আরে যাও যাও যেও না বর্দা, আমায় তাহলে এরা মেরে ফেলবে। তোর কোনো ভয় নেই রে রঞ্জন। আজ রাতের মধ্যেই যেমন করেই হোক, যেভাবেই হোক, ওই ডিএসপি বিপ্লব চৌধুরীর উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তোকে আমি উদ্ধার করে নিয়ে যাবো রে ভাই, উদ্ধার করে নিয়ে যাবো। আরে যাও যাও মিস্টার গাঙ্গুলি, আমিও দেখবো কেমন করে উদ্ধার করে নিয়ে যাও এই কালপিটটাকে। সেপাই, ইয়েস স্যার, আজকের টাকা নিয়ে গিয়ে লকাপে তালা বন্ধ করো, আর 24 ঘন্টা এর সামনে ডিউটি দেবে, কেমন? নিয়ে যাও কুইক। দয়া করবে স্যার, ভগবানের দিব্যি করে বলছি, আর কখনো। সেপাই নিয়ে যাও কুইক। স্যার, এভাবে নিজেই নিজের সর্বনাশ করবেন না। রঞ্জন বাবুকে ফিরিয়ে দিয়ে এমএলএ স্যারের পায়ে ধরে ক্ষমা চেয়ে আসুন। জাস্ট স্টপ ইউ। দ্বিতীয়বার ও কথা উচ্চারণ করলে আমি আপনাকে কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার,